আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উপর প্রত্যাদিষ্ট কিতাব, যেই কিতাব আপনার উপর ওহী করা হয়েছে, সেই কিতাব আপনি তেলাওয়াত করুন, পাঠ করুন, আর নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। নামাজ কি কাজ থেকে বিরত রাখে? অশ্লীল এবং অন্যায় কাজ থেকে নামাজ মানুষকে কি করে? বিরত রাখে। এই কথা কার? জোরে বলেন, এই কথা কার? আল্লাহ পাকের এই কথা। কিন্তু আমাদের সমাজের দিকে তাকান, আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় যে অনেক নামাজি আছে যারা নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পরেও এমন এমন বড় বড় অন্যায় করে, অশ্লীল কাজ করে, যেই অশ্লীল কাজগুলি, অন্যায় কাজগুলি যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, তারাও করতে অনেকে ভয় পায়। এরকম কাজ অনেক নামাজ পড়ে এরকম ব্যক্তি করে। এরকম নামাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেক নামাজ এরকম আছে। কথাগুলি আপনাদের খুবই পরিচিত। এরপরেও বলছে, অনেক ওয়াজেও শুনেছেন, আমিও বলেছি। আচ্ছা বলেন তো, সুদ খাওয়া এটা হালাল নাকি হারাম? আবার বলেন, হালাল নাকি হারাম? হারাম। এটা কার কথা? এটা আল্লাহর কথা নাকি শয়তানের কথা? এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, আর সুদকে তোমাদের জন্য করেছি হারাম। সুদ কি? সুদ হারাম। এটা আপনারা জানেন না? যারা নামাজ পড়ে তারা জানে না? জানে। এই সুদের সর্বনিম্ন গুনাহ কি? সর্বনিম্ন গুনাহ কি? নিজের মায়ের সাথে জেনা করা। আচ্ছা বলেন তো, কোনো মানুষ কি আছে নিজের মায়ের সাথে জেনা করবে এইরকম মুসলমান আপনাদের এলাকায় আছে? এই নিজের মায়ের সাথে জেনা করবে এরকম কল্পনা করে, এরকম কল্পনা করে এরকম মানুষ কি আছে? এরকম মানুষ আছে। অথচ সুদটা দেখেন কত বড় অন্যায়। সর্বনিম্ন গুনাহটাই হচ্ছে সেই মায়ের সাথে জেনা করা। তাহলে কত বড় অন্যায়, কত বড় অশ্লীল কাজ এটা। কিন্তু অনেক নামাজি, সুদারু নামাজি আছে না নাই? যেরকম সুদারু নামাজি আছে না নাই? নামাজও পড়ে আবার সুদও খায়। এরপরে গত জুমাতেও আমি একটা কথা বলেছিলাম, যৌতুক নেওয়া এটা কি হালাল নাকি হারাম? আবার বলেন, হালাল নাকি হারাম? হারাম। কিন্তু অনেক নামাজি আছে যৌতুক নেয় কি নেয় না? নেয় না? যৌতুক নেয়। আপনার বিবেক, কোরআন হাদিস একটু পরেই রাখেন, একটু দূরে রাখেন। আপনার বিবেকে কি বলে? যৌতুকটা কি? একটা মেয়েকে তার পিতা একেবারে মনে করেন ছোট্ট থেকে শুরু করে নিয়ে 15, 16 বছর, 18 বছর, 20 বছর পর্যন্ত লালন পালন করলো, তার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করলো। এখন সেই মেয়েকে আবার আপনি নিয়ে যাবেন আপনার বাড়িতে বউ করে। সেই পিতার কাছ থেকে জোর করে অথবা কৌশল করে টাকা আদায় করা অথবা যৌতুকের নামে বিভিন্ন সামগ্রী আদায় করা, এটা কি হালাল হতে পারে নাকি হারাম? আবার বলেন, হালাল নাকি হারাম? কিন্তু এই হারাম, কত বড় হারাম দেখছেন আপনি? কত বড় অন্যায় করতেছে। অথচ এই অন্যায়, এই হারাম, এই অশ্লীল কাজ নামাজিরা করে কি করে না? করে না? কেন করে? এর পেছনে কারণ আমি যেটা গবেষণা করে বুঝেছি,